কাল সারাদিন ধরে ড্রামা, শোরগোল, ভাঙচুরের পর ক্ষমতাসীন জোট দল পিডিএম নিজের তথাকথিত শান্তিপূর্ণ ধর্ণা শেষ করে দিয়েছে। আন্দোলনের নামে মানুষজনকে একত্রিত করে ইমরান খানের সমর্থনে আসা কোর্টের সিদ্ধান্ত সরকার থেকে সেনা সবাইকে নাড়িয়ে দিয়েছে আর ইমরান বিরোধীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে দিয়েছে, যার পর পিডিএম শান্তিপূর্ণ ধর্ণা শুরু করে দেয়। রাস্তা থেকে কোর্ট সব লোকে লোকারণ্য হয়ে যায়, কিন্তু কোর্টের বিরুদ্ধে ইমরান বিরোধীদের রাগ শান্ত হয় না। ইমরান খানের মামলায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের অ্যারেস্টকে বেআইনি বলে। ইমরান খান সুপ্রিম কোর্টে পৌঁছায় জাজ তাকে দেখে বলে, আপনাকে দেখে খুব খুশি হলাম। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পর সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা এই মতদানের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। আর এখানে শুধু একটা পার্টি নয়, বরং 12টা পার্টি একত্রিত হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনের দোহাই দিয়ে আইন ব্যবস্থার ভালো মতো মজা ওড়ানো হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেইউআইএফ এর কার্যকর্তা ও সমর্থক সহ বহুদলীয় প্রদর্শনকারীরা ইসলামাবাদে ধারা 140 লাগু হওয়া সত্ত্বেও রেড জোনে প্রবেশ করে আর ভালো মতো উৎপাত করে। জানিয়ে দিই, পিডিএম অধ্যক্ষ মৌলানা ফজল ইমরান খানের সমর্থনে আসা কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বাইরে ধর্নার ঘোষণা করেছিল। নিরাপত্তা উদ্বেগের মাঝে সরকারের বিক্ষোভের স্থান পরিবর্তনের অনুরোধ সত্ত্বেও পিডিএম প্রমুখ নিজের সিদ্ধান্ত বদলাতে অস্বীকার করেছিল আর সুপ্রিম কোর্টের বাইরে হাজারো কার্যকর্তার বিরোধ প্রদর্শনের আয়োজন করেছিল। স্পষ্টত দেখাই যাচ্ছে পাকিস্তানের আইন ব্যবস্থাও পঙ্গু হয়ে গেছে। পাকিস্তানে ঠিক ওরকমই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যেমনটা কিছু সময় আগে শ্রীলঙ্কায় হয়েছিল। তারপর শ্রীলঙ্কার কি পরিণতি হয় সেটা তো আপনারা সবাই দেখলেন। এখন ধীরে ধীরে পাকিস্তানও ওই ডিরেকশনই এগোচ্ছে। একদম গোড়া থেকে দেখা হলে এই দুই দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার মূল কারণ কি? চীনের ঋণ, যার জন্য এই দুই দেশে আর্থিক মন্দা ও মূল্য বৃদ্ধি দেখা দেয় এবং এর ফলে স্বভাবতই দেশের জনতারাও ক্ষিপ্ত হয়ে ওঠে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।